বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা নিয়ে আসানসোল রামকৃষ্ণ মিশনে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম অর্থাৎ এক গাছ মায়ের নামের উদ্যোগ শুরু হলো। প্রত্যেককে নিজেদের মায়ের নামে গাছ লাগানোর সংকল্প নেওয়া উচিত। শুধু গাছ লাগালেই হবে না, তার পরিচর্যাও করতে হবে সকলকে। বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি, স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, কৃষ্ণা প্রসাদ সহ বিশিষ্ট জনেরা। नहीं नहीं उसको उसको पेपर पीछे था, थोड़ा पीछे होता था, फोटो आएगा थोड़ा पीछे होता, थोड़ा पीछे होना। डॉक्टर को दिखाए, डॉक्टर इधर लेके आए ना। एक बार पेड़ को दादा माझे ढुकছেন কেন? रुकবেন না উপলক্ষে একটি গাছ মায়ের নামে এই উদ্যোগটা সারা রাজ্য জুড়ে নেওয়া হচ্ছে। আমাদের জেলাতেও জেলা জুড়ে এই উদ্যোগটা নেওয়া আছে। আজকে আমাদের আসানসোলের এই রামকৃষ্ণ মিশন অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল ম্যাডাম, অনারেবল এমআইসি, म्युनिसिपल अफेयर्स डिपार्टमेंट एवं वुमेन एंड चाइल्ड डेवलपमेंट एवं सोशल वेलफेयर डिपार्टमेंट और उपस्थित आছেন অনারেবল এমআইসি অজয় পোদ্দার স্যার উপস্থিত আছেন আর উপস্থিত আছেন। উদ্যোগটা আজকে আমরা নিচ্ছি, এটা আমাদের রাজ্যের লক্ষ্য হচ্ছে মার্চের মধ্যে 1 কোটি 10 লক্ষ গাছ লাগানোর, যে আজকে যেটা উদ্যোগ যেটা নেওয়া হচ্ছে। আমাদের জেলায় আজকে 15,000 প্রায় 15,000 গাছ লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের আসানসোল, দুর্গাপুর, বারাবানি সব মিলিয়ে, কাকসা সব জায়গায় মিলিয়ে 15,000 গাছ লাগানো হচ্ছে বিভিন্ন স্কুলে, বিভিন্ন অফিসে, বিভিন্ন জায়গায়। আমাদের মাইথন এলাকায় এই প্রচুর গাছ কেটে যেখানে দেখা গেছে সেগুলো চোরা পথে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এলাকাও সেখানে জনবসতি তৈরি হয়ে গেছে বেআইনিভাবে। ওটা দেখে খতিয়ে দেখবো কে আছে বুলডোজারে। যারা তারাই সত্যিকারের অর্থে বেঁচে আছে, বাকিরা জীবিত থেকেও মৃতের সমান, বলেছেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন আসানসোলের এই পবিত্র প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবসের এই অনুষ্ঠান এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সারা ভারতবর্ষ জুড়ে একটি গাছ মায়ের নাম আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত প্রতিদিনটি শুধু একটি দিবস পালনের উপলক্ষ নয়, বরং আত্মসমীক্ষার একটা সুযোগ। আমরা প্রকৃতির কাছ থেকে প্রতিনিয়ত কত কিছু গ্রহণ করি, বায়ু, জল, খাদ্য, আশ্রয়, কিন্তু তার বিনিময়ে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা কতটা দায়িত্ব পালন করছি, সেই প্রশ্নের উত্তর খোঁজার দিনও কিন্তু আজ। রামকৃষ্ণ পরমহংসদেব মানুষের মধ্যে ঈশ্বরকে দেখার শিক্ষা দিয়েছিলেন। মা সারদা শিখিয়েছিলেন মমত্ববোধ ও সেবার আদর্শ। আমাদের মাইথন এলাকায় এই প্রচুর গাছ কেটে যেখানে দেখা গেছে সেগুলো চোরা পথে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এলাকাও সেখানে জনবসতি তৈরি হয়ে গেছে বেআইনিভাবে। ওটা দেখে খতিয়ে দেখবো কে আছে বুলডোজারে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized
integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.